সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি শিষ্টাচার বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো আর রহমান শাহনাতুন মিনার রহমানে, নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলেন, মান অসালাকে অসালতহু, মনে রেখো নরম আচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। শুনে রেখো নরম আচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, নরম আচরণ আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ আল্লাহর আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ ঝুলন্ত অবস্থায় থেকে বলে, মান ওয়াসালানি ওয়াসাহুল্লাহ, আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। মনে রাখবেন, নরম আচরণ দিয়ে অনেক কিছু করা যায়। নরম আচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, ওয়া ইউনসাহু লাহু ফি আসরিহি, তাকে আল্লাহ একটু বয়স বেশি দিয়ে দেখ, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন নরম আচরণ করে। এই ছেলে, বলো তো কি করলে বয়স বাড়বে? নরম আচরণ। বলো তো কি করলে রুজি বেশি হবে? নরম আচরণ। মনে থাকবে না মনে হয়? যারা দিন রাত টেনশন ভোগ করছে যে টাকা পয়সা সব হারিয়ে গেল, ব্যবসা বাণিজ্য মার খেলো, তাকে কি করতে হবে? নরম আচরণ গ্রহণ করতে হবে। আর একটু জরুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারুদুল কাদারা ইল্লা দুআ, দোয়া প্রার্থনা ভাগ্যকে পরিবর্তন করতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছে, মায়ের পেটে যেদিন 3-4 মাস, ওই ভাগ্য যেটা লেখা হয়েছে, আপনি যদি বেশি বেশি দোয়া প্রার্থনা করেন তাহলে সেটা কেটে দিয়ে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন। বেশি বেশি দোয়া প্রার্থনা করলে ওটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, এইটা খুব জরুরি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইউহরামু রিজকা বিযামবে ইশিবহু, মানুষ পাপ করলে রুজি কমে যায়। এই ছেলে, খুব যথাযথভাবে কথাকে মূল্যায়ন করতে হবে। পেশাব লাগুক, পায়খানা লাগুক, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি সারা রাত বক্তব্য দিই না, কাজে আপনি আমাকে কোনো সময় বিরক্ত বোধ দেখাবেন না। আর কোনো একটা বাক্যকে আপনি স্বাভাবিক মনে করবেন না, মনে করবেন কোটি টাকা দামের। আজ থেকে খুব ভালো করে মেনে নেন। এই ছেলে, তুমি ব্যবসায় মায়ের খাচ্ছ, তুমি কথা ভালো করে শুনে নাও। মুরব্বী আপনাকে বলছি, আপনার ছেলে মেয়ে ব্যবসায় মার খাচ্ছে, জমি জায়গায় অর্থ সম্পদে মায়ের খাচ্ছে, সব কিছু হারালো। আপনি শুনে রাখেন, আমি বলিনি এই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপ থাকলে রুজি কমে যাবে, পাপ থাকলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে, পাপ থাকলে অর্থ সম্পদ নিচের দিকে নেমে আসবে। আব্দুর রাজ্জাক সাহেব, হিন্দুদের কিনে কি আছে? এই কথা বলে নিজেকে ধ্বংস করবেন না। আপনার বিচার হবে, তার বিচার হবে না। অতএব তারটা দেখে আপনার কোনো লাভ নেই, তার বিচারই নেই, তার দাড়ি পাল্লাই নেই, তার ওজনই নেই, তার হিসাব নিকাশই নাই। ফিনারে জাহান্নামে খালিদিনা ফিহা, সে চিরদিন জাহান্নামে থাকবে। এই নিয়ে আপনার মাথা ব্যথার প্রয়োজন নেই। আমি বললাম যে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে সূরা মুলক পড়ে যে। 2, শহীদ হয় যে। 3,
পেট ব্যথায় মারা যায় যে, 4 জুমার দিন শুক্রবারে মারা যায় যে। তখন একটা ছেলে বলছে, ও আব্দুর রাজাক সাহেব, হিন্দু যদি জুমার দিনে মারা যায়, এটা কি কোনো উত্তর হলো? খুব পাপী যদি মারা যায়, তো আপনি ওই দিকে গেলেন কেন? আপনি পিছন দিকে গেলেন কেন? আপনি এটা আল্লাহর একটা রহমত, দয়া, এদিকে থাকেন। আপনি এটা ভোগ করেন যে আমার মরণটা জুমার দিনে হলে ভালোই হয়। আজ থেকে আপনি দোয়া করতে থাকেন। আল্লাহ নবী বলেছেন, এই কথা তো আমি বলিনি। 4টার মধ্যে সহজ কোনটা বলেন তো দেখি? 3টাই কঠিন। জুমার দিনে মারা যাবে কিনা বলতে পারি না, শহীদ হয়ে মারা যাবে কিনা বলতে পারি না, পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথাটা বলতে পারি না, কিন্তু রাতে সূরা মুলক পড়বো, এটা নিজের ব্যাপার। সূরা মুলকের আর একটা ঘটনা আছে। আল্লাহ নবী বলছেন, যেই সূরা মুলক পড়বে, বিচারের মাঠে সূরা মুলক এমন ভাবে তার পক্ষে লড়বে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক যাবে না। আগে ক্ষমা, তারপরে সরা। আল্লাহ বলবেন সরো না, আগে ক্ষমা হতে হবে তারপরে। যার জন্য আপনাকে বলি, আমি কোরআন মাজিদ পড়তে শিখুন, সূরা মুলক পড়তে রাতে অভ্যাসী হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই, মানুষ যদি রুচি বেশি করতে চায়, মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায়, তাহলে সদাচরণ করতে হবে জরুরি। মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায়, তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে। যুবক, তোমাকে আমি বহুদিন বলেছি, এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না। ছোট মোবাইল ব্যবহার করো যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না। জাতি ধ্বংস হলো ল্যাংটা মেয়েকে দেখে, মহিলারাও ধ্বংস হলো নগ্ন মেয়েকে দেখে। অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে। বিচার একদিন হবে এইভাবে, তখন কঠিনভাবে ঠেকে যাবেন, রক্ষা করার কেউ থাকবে না। বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না। সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব কর্ম, আপনার নিজস্ব আমল। কেউ আপনার পক্ষে সাড়া দিবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার পক্ষে সাড়া দেওয়ার মাত্র 4টে জিনিস আছে। 1, কোরআন তেলাওয়াত। 2, তাসবিহ তাহলিল জিকির আজকার। 3, সিয়াম রোজা। 4, কালো পাথরে চুমা দেওয়া, বৈধ টাকায় হজ করা, আবার রাসূলের পদ্ধতিতে। ঢাকাতে যদি লাব্বাইক আল্লাহু লাব্বাইক বলেন, তাহলে এই হজ বাদ পড়ে গেছে। আর যদি একাধিকবার উমরা করেন, উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে, সেটাও বাদ। শুধু তওয়াব করতে হবে, অন্য কিছু নয়। মানে ইবাদতের মধ্যে বিদআত ঢুকলে সব কিছু হারিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সদাচরণের কথা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল ওয়াসাল বিল মুকাফি, ওই লোকটা আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো, এর নাম ভালোবাসা নয়। ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব, এর নাম সদাচরণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা কতিয়াত রাহমু ওয়াসালাহা, ও যত কাটে তুমি তত জড়াও, ও যত কাটে তুমি তত জড়াও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেও চেষ্টা করি, সামলাতে পারি না, কুলাতে পারি না। আমাকে কোনোদিন কারো বিরুদ্ধে বলা লাগেনি, তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই, দেখতে পাই, নেটেও দেখতে পাই। আমি তো দেখি না, মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে। আমি কবে লেগেছি সেটা দেখাও তো দেখি। আমি প্রয়োজন মনে করি না। তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতে, আমি তার নামটাই নি না। খবরদার, খুব সাবধান। কোনোদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইেন না। মানুষের পিছনে গিয়ে নিজের সফলতা অর্জন করতে চাইেন না, ভুল কথা। এমনি তো এটা গীবাত, যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা। আপনাকে আমি বলতে চাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে আপনার সদাচরণের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতামাতা। একজন এসে বলছে, আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালাদে আলাল ওয়ালিদাইনে, বাপ মা ছেলে মেয়ের কাছে কি হক পায়, বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। কি বুঝলেন? একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমি যুদ্ধে যাব, সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লাকা উম্মুন, তোমার মা আছে? তোমার মা আছে? জি, আমার মা আছে। তখন বলছেন, তোমার মায়ের সাথে তুমি থাকো,
মায়ের পায়ের নিচে জান্নাত তুমি মনে রেখো। বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ কথা মিথ্যা। বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ কথা মিথ্যা। বাপ মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা সত্য। তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি? মায়ের পায়ের নিচে জান্নাত আছে নাকি? মায়ের সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে, এ কথাই ঠিক। আপনি দেখবেন মা একেবারে উল্টা। দিন রাত দেখবেন আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে, আপনার স্ত্রীকে গালি দিচ্ছে, আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে। টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আপনি যা দেখছেন সবই উল্টা। আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে। আপনি পরীক্ষায় পড়েছেন, সাবধান। এখন আপনাকে পেশাব পায়খানা আপনাকে পরিষ্কার করতে হবে, কথা আমি বলেছি আপনাকে বহুবার। সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা বিছানায় পেশাব করে ভিজা বিছানায় শুয়ে আছে। আপনি আপনার স্ত্রীকে বললেন, হ্যাঁ তুমি আমার মার পেশাব পরিষ্কার করনি কেন? তখন আপনার স্ত্রী বলছেন, আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি আপনার মাকে দেখবো কেন? তুমি দেখো গা। এ কথার কি উত্তর আছে? এ কথার উত্তর কিছু নাই তোমার। পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় ধুয়ে দিবে তুমি, গোসল করিয়ে দিবে তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবা তুমি। তোমার বোন এসে করতে পারবে না, ও শ্বশুর বাড়িতে আছে। তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার পেশাব পায়খানা ছোট, তোমার মা আদর করে পরিষ্কার করেছে। বয়স্ক মানুষের পেশাব পায়খানা আদর করে পরিষ্কার করা যায় না, খুব কঠিন। মানে তুমি এখন পরীক্ষায় আছো, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে দোয়াটা করিও, ওয়া আউযু বিকা মিন আরদালিল উমর। আল্লাহ তুমি এই বয়স দিও না যাতে আমি অচল হয়ে যাব, আমাকে ধরে পেশাব পায়খানে নিয়ে যাওয়া হবে, এই বয়স তুমি আমাকে দিও না। এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানায় পড়ে থাকবো, আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে, আমি বিছানায় পেশাব পায়খানা করবো। এটা কষ্টকর জীবন, এটা দেখাশোনা করাও খুব কঠিন। এরপর আমি তোমাকে বলে রাখছি যুবক, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি বলে রাখছি, মায়ের সেবা আর একজনের হাতে দিয়ে করতে হবে না, কাজের মেয়েদের করতে হবে না, স্ত্রী দিয়ে করার চেষ্টা করবে না। স্বেচ্ছায় কেউ করে সেটা ভিন্ন কথা। আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি, কাপড় আমি পরিষ্কার করব। কলেজ থেকে এসে, স্কুল থেকে এসে, ব্যাংক থেকে এসে আগে মায়ের কাছে যাব, খবর নিব মা খেয়েছে কিনা, কাপড়ে পেশাব করেছে নাকি, সব কিছু দেখার পরে আমার খাওয়া আগে। ভুলে গেলেন আপনি সেই দিনের কথা। ওই দিনের কথাটা আমি খুব বারবার যখনই ছাত্রকে পড়াই তখনই আমার বাস্তবতা খুব কঠিন বলে মনে হয়। এটা কেমনে হয়? ওই যে ঘটনা, তিনজন লোক গর্তে আটকা পড়েছিল, তার একজন বলছে আমি আমার বাপ মাকে আগে খাওয়াই, তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই। তো যখন উনি বলছেন আল্লাহ আমার এইটার নীতি, আমি একদিন দূরে ঘাস কাটতে যাই, গরু ছাগল নিয়ে যাই, এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে, আমি দুধ দহন করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকলাম। আমার বাপ মাকে আমি জাগাতেও পারি না, আমার ছেলে মেয়েকে আমি খাওয়াতেও পারি না। মায়াতা জাগাও না ইন্দা কাদামাইয়া, আমার ছেলে মেয়ে আর দুই পায়ের নিচে চিল্লাচিল্লি করে কাঁদে, দাবিও দাবো মাত্তা তালাল ফাজর, আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো, আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, সকাল হয়ে গেল। আইন কোন তালাম, তুমি যদি মনে করে থাকো এমনি ফালতু আমি এই কাজটা করেছি লিপ্তকে শেখা আপনাকে একবারে সন্তুষ্ট করার জন্য, তাহলে তুমি আজকে গর্তের মধ্যে থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, আমি পাথর সরিয়ে দিলাম। হাদিস তো বুখারী মুসলিম, কিন্তু আপনি এর বাস্তবতা দেখেছেন। আপনার ছেলেটা ওখানে কাঁদছে, তা আপনি এখান থেকে লাফ দিয়ে দৌড়িয়ে বলছেন আব্বু আব্বু আম্মু আম্মু আম্মু, আপনার স্ত্রী রান্নাঘর থেকে দৌড়িয়ে এসে দুইজন মিলে নিচ্ছেন, কিন্তু সারা রাত ছেলে মেয়ে পায়ের নিচে কাঁদলো। হাদিস তো বুখারী মুসলিম, আমি তো কিছু বলতে পারি না, কথা আমি বুঝাতে পারিনি মনে হয়। হাদিস তো বুখারী মুসলিম, বাস্তব তো এটাই। কিভাবে এটা কত কঠিন, এটা এরপরেই সে অটল, সে এটা করবেই। এরপরে সদাচরণের বস্তু হচ্ছে স্ত্রী। স্ত্রীকে কোনো সময় গালি দিবেন না, ও হচ্ছে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ। আর আপনার বাপ মা হচ্ছে জীবনে আপনার সবচেয়ে শ্রদ্ধার মানুষ। সবচেয়ে শ্রদ্ধার মানুষকে বাপ মা, সবচেয়ে ভালোবাসা স্নেহের আদরের মানুষকে স্ত্রী। স্ত্রীকে কোনো সময় মুখের ভাষা খারাপ করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি দুই একটা কথা বলি। এই ছেলে বসো, এই মেয়ে কথা বলছো কেন? একটু লজ্জা কেন হয় না? একটু শরম করো না কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে চলে যাচ্ছ কেন?
দেবরের সাথে এসে আবার চলে যাচ্ছ কেন? একটু শরম কেন হয় না? একটু লজ্জা কেন হয় না? তোমার স্বামী কাপুরুষ, নাহলে তোমার বাপ কাপুরুষ। হয় তোমার স্বামী কাপুরুষ, না হলে তোমার বাপ কাপুরুষ। ওই ফাঁকে তুমি এভাবে অন্যায় করে বেড়াচ্ছ। যুবক, তোমাকে বলছি, তোমার অনেক ভালোবাসা আমার সাথে, এ কথা আমি জানি। তোমার বোনকে তুমি কন্ট্রোল করতে পারো, বলো। তোমার মাকে তুমি একটু বলো ভদ্র ভাষায়, আম্মা আপনি এভাবে কিভাবে গেলেন, কিভাবে আসলেন, কেন আপনি এভাবে গল্প করতে করতে গেলেন আর গল্প করতে করতে আসলেন? ঢং ঢং করে আসছে তোমার মা, ঢং ঢং করে চলে যায় কেন? এই হিসাব কেন? ওর তো বাড়িঘর আছে, স্বামী আছে, ছেলে আছে, পেশাব পায়খানা আছে, সব কিছু আছে। এখানে একটা বসার ব্যবস্থা আছে। যদি না থাকে তাহলে দূরে সরে থাকতে হবে। আজ থেকে 20-30 বছর আগে ফুফু, মা, চাচি, খালারা যেত কেমন বাবু বলেন তো? যখন বড় চাদর দিয়ে রাস্তায় হাঁটতো, যখন পুরুষ মানুষ আসতো, তখন তারা কি করতো? সরে একদিকে দাঁড়াতো। আর আজকে পুরুষ মানুষ বুঝলাম নেই, ভিড় চাপিয়ে করছে কিনা, হজ এখানে উমরা করছেন নাকি, এখানে তওয়াফ করছেন নাকি? এটা একটু শরম কেন হয় না? একটু লজ্জাবোধ করেন না কেন? একটু ইতস্তত করেন না কেন? শোনেন, আল হায়া মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। আল ঈমান ফিল জান্নাহ, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাদাউ ফিল জাফায়ে ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ। নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ। নির্লজ্জতা আছে যার, জাহান্নামে যাবে সে। নির্লজ্জতা আছে যার, জাহান্নামে যাবে সে। লজ্জা নেই যার, জাহান্নামে যাবে সে। কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়া মিনাল ঈমান, আল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। এরপরে বলছেন, আল বাজাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতাই হচ্ছে দুশ্চরিত্রের অংশ। দুশ্চরিত্রের অংশের সাথে মিলিত আছে যে জাহান্নামে যাবে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখনই উঠে উপদেশ নামে একটা বই পাবেন, ওই বই দেওয়া আছে। লাভবান বই দেওয়া আছে, কে বড় ক্ষতিগ্রস্ত বই দেওয়া আছে। এসব বইগুলো আমি আপনার জন্য লিখেছি, কখনো আপনি তাকে ভুল বুঝবেন না। যদি এমনি চলে যান পকেটে টাকা নিয়েই, তাহলে আমি বুঝবো আপনি আসলে ইমানদারের পরিচয় দিয়ে কাজ করেননি, ভুল হয়েছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বলতে চাই, আপনার জন্য জান্নাত সহজ। 1, 5 ওয়াক্ত সালাত খামসা। 2, সামাত সারা, রমজান মাসের সিয়াম রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলা। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করে, জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আদর্শ নারী বইয়ে আছে, আদর্শ পুরুষ বইয়ে আছে। এই হাদিস আপনি 2 বইয়ে দেখতে পাবেন, অন্যান্য বইও আছে, উপদেশ বইও আছে। 4টা জিনিস যদি মহিলারা করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এরকম কোনো কর্ম পুরুষের জন্য নেই। এমন কোনো 4টা কর্ম নেই যে পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তবে আপনি যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি একদিন বলছিলেন, কেউ যদি ওযু করার পরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এই কথা তো ঠিক, তো পুরুষ করলো ঠিক, মহিলা করলো ঠিক। কথা বুঝাতে পারিনি। ওযু করার পরে যদি পুরুষ এই কথা পড়ে, তো জান্নাতের সব দরজা খোলা। ওযু করার পরে যদি মহিলা এই দোয়া পড়ে, তো সব দরজাই খোলা তার জন্য। তো মহিলার জন্য যেটা খাস আছে, এটা পুরুষের জন্য নেই। আরেকটা হাদিস আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবেন, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবেন, মহিলারা জান্নাতে যাবে। একটু বাক্য লাগানো আছে। তবে স্বামী যদি রাগ করে, তো স্বামী খুশি না হওয়া পর্যন্ত খাবে না। এই মহিলারাও জান্নাতে যাবে। সিরিয়ালে 4 নম্বরে আছে, তবে একটু কথা লাগানো আছে। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। সেই মহিলা যার স্বামী একটু রাগ করে, সন্তুষ্ট না হওয়া পর্যন্ত খায় না। এরা জান্নাতের সিরিয়ালে আছে। আপনাকে আমি সতর্ক করে বলতে চাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফান মিনাল আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে মানুষকে পিটায়, আর এক শ্রেণীর নারী নিসাউন মহিলা কাসিয়াতুন কাপড় পরে থাকে আর ইয়াতুন উলঙ্গ, মুমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা আকৃষ্ট হয়। লায়াত খোল্লাল জান্নাত, তারা জান্নাতে যাবে না। ওলা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনাল লিহা তার লাতুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, এই হাদিস আপনাদের মুখস্থ হয়ে আছে। পুনরায় আপনাকে আমি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার মাই নগ্ন পোশাকে ঘুরে, ছোট ব্লাউজ পরে আছে, আপনার বোনই নগ্ন পোশাকে ঘুরে, নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, এখন বসে আছে নগ্ন পোশাক পরে। ফলাফল ভালো নয়, ফলাফল খারাপ। নিজের অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জান্নাত কিনা যায় না, নিজে বেহায়া হয়ে চলে জান্নাত কিনা যায় না। জাহান্নাম আগে থেকে ঘোষণা আছে। মর্মে দিনী ভাই বোন, আপনাকে আমি এই বিষয়ে খুব সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনার শেষের দিকে চলে আসলাম, মনে কিছু নেবেন না। যদি চাও আপনাদের বসে থাকার গতি অনেক 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 ভালো। এরপরে আপনাকে আমি কয়েকটা কথা বলবো, আপনি মনে রাখবেন। এই ছেলে, দোয়া পড়ব, তারপরে 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত,